ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো পিতা মাতা যাহাদের অন্ধকার কবরে তরায় নবীজি কবরে হাসরে, পিতা মাতা যাহাদের অন্ধকার কবরে তরায় নবীজি কবরে হাসরে, তরায় মিজানে তরায় সিরাতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গুগু ভাব আছে, এটা ঠিক করো। অন্ধকার কবরে যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে। অন্ধকার কবরে যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে। করিব সালাম আমরা দাঁড়াইয়া, ইয়া রাসূল আরো ভক্তি ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো দরুদি পর্দা উঠাইয়া। চুমিব আপনার কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র নবী দিবস ও ফাতিহা দুআজদাহ উপলক্ষে জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্থান ভাঙনখালী গাউসিয়া কাদরিয়া জামে মসজিদ প্রাঙ্গণ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের এই জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আজকে সমস্ত বক্তা শ্রোতাকে যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন শোনার চাইতে বেশি আমল করার তৌফিক দান করেন। তারিখ 29 রবিউল আউয়াল 27 আশ্বিন 1430, 15 অক্টোবর 2023, 12 রবিবার দিবাগত রাত্র। সম্মানিত নির্বাচিত আজকের জলসার সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, তোলাবা ও আওলাদে আউলিয়া, পীরে তরিকত, रहबार शरीयत हजरत अल्लामा मौलाना सैयद अख्तर अली अल कादरी रहमतुल्लाह अलैहिर सुयोग्य साहेबजादा हजरत अल्लामा मौलाना मोहम्मद सैयद शाह सैफुद्दीन अल कादरी साहेब, गोविंद की गद्दीनशीन खानका पिराने पीर खिदिरपुर शरीफ कलकाता। আরো আপনাদের সম্মুখে এতক্ষণ ধরে বক্তব্য রাখছিলেন জনাব মাওলানা ইলিয়াস কাদরি সাহেব। আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, আমার নাম মিডলে আছে আমিনউদ্দিন রহমান রেজভী। না বাবা, আমিনউদ্দিন নকশবন্দি। আমার নামের পিছনে রেজভী লাগিয়েছেন ইউটিউবাররা। রেজভী অর্থ আমাদের সুন্নি ভাই। আমার অ্যালার্জি নয়, তবে আমি পাটটা গলায় দিয়েছি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। রেজবিয়াত আমাদের মসলা আছে, অসুবিধা নেই। আল্লাহ হযরতকে আমরা ভালোবাসি, মোহাব্বত করি, জান ও প্রাণ দিয়ে মোহাব্বত করি। তাই বলে আমি রেজবি তখন লিখতে পারতাম যদি রেজবিয়াতে কোনো মুর্শিদের কাছে
বায়াত হতাম। যেহেতু আমি বায়াত হইনি, আকীদা আমার সুন্নিয়াতে, কিন্তু রেজবি আমার নামের পরে না লিখলে ভালো হবে, কারণ আমি ওই তরিকায় বায়াত হতে পারি। কথা বুঝবেন ভালো করে। হযরতে ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহি রহমা রিদওয়ান, ওনার পীর ও মুর্শিদের নাম হলো সৈয়দ মাহর আরবি রহমাতুল্লাহ আলাইহি। উনি ছিলেন কাদরিয়া তরিকার মানুষ, আর ওনারই কাছে খেলাফত প্রাপ্ত ইনি 1400 সাদির মুজাদ্দিদ সরকারে আলা হযরত আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহি রহমা রিদওয়ান। ওনার নাম যেহেতু রাদা, কেউ বাংলাতে লেখেন রেজা, কিন্তু শব্দটা হলো রাদা, আসল শব্দ। এই রাদা থেকে অনেকেই রেজবি লেখেন। কথা বুঝবেন ভালো করে। আমি ওনাকে ভালোবাসি, রেজবিতে আমার অ্যালার্জি নেই, কিন্তু আমি রেজবি এই জন্য লিখতে পাচ্ছি না, আমি ওখানে বায়াত হতে পারি না। পাটটা গলায় দিয়ে একটা কুকুর যদি রাস্তা দিয়ে যায়, অ্যাক্সিডেন্টও যদি করে, তা দেখবেন তার খোঁজ নেওয়ার লোক থাকে না। কিন্তু কারো কুকুরে যদি গলায় একটা পাটা দেওয়া থাকে, পটি মারা থাকে, এ কারো পোষা কুকুর, তার দাম আলাদা, তাকে মারলে হিসাব দিতে হবে। তা আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের পাটা গলায় রেখেছি। মাসলাক আমাদের ঠিক সব এক জায়গায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পরে পরই সুদূর আসাম থেকে আগত হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ ফজলুল্লাহ রেজা সিরাজি করেছেন। এনার নামটা কিন্তু উনি বলছিলেন আর একটু অন্য, তা যেহেতু যারা লিখেছেন তারাও যাতে না হন একটু নামের হেরফের, যেমন আমার রহমান হয়ে গেছে, এনার এরকম একটু কিছু এদিক ওদিক হয়ে আছে। কথা বুঝতে পেরেছেন? তো ইনি আসল নামটি ফজলুল্লাহ রেজা সাহেব। যাই হোক, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এনাকে আমাদের সম্মুখে এসে সুন্দরভাবে আলোচনা রেখে আমরা শোনার থেকে বেশি যেন আমল করতে পারি। জোরে বলি আমিন। দিগার ওলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম ও তোলাবা, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দয়াতে, নবী পাকের মায়াতে, পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উপস্থিত হতে পেরেছি বলে আল্লাহ শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন। পরে পরে নবী কওম আকা রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, সিরাজাম মুনিরা, আব্দুল্লাহর জিগার পারা, মা আমিনার কলিজার টুকরা, আব্দুল্লাহর নয় আব্দুল মুতাল্লিবের নয়নের তারা, যিনি হলেন সারা জাহানের প্যারা, তিনি শফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন, গাছপালার নবী, আসমান জমিনের নবী, রাত ও দিনের নবী, হাওয়া ও পানির নবী, জান্নাত ওয়ালাদের নবী, তাহাতুস সারা ওয়ালাদের নবী, 18,000 মখলুকাতের নবী, 80,000 আলমের নবী, স্বয়ং আল্লাহ বলেন আমারও নবী। ওই নবীর প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ধারায় অর্পিত, বর্ষিত, নাজিল হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবী পাকের শানে যদি কেউ কথায়, কাজে, আকীদায়, ইঙ্গিতে, কথায়, কাজে, আকীদায়, ইঙ্গিতে বিয়াদবি করবে, জানবেন সেই ব্যক্তি হলো 72 দলের অন্তর্ভুক্ত। যে 72 দল সম্পর্কে নবী পাক বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটি দল ছাড়া 73 মধ্যে 72টা দল জাহান্নামে যাবে। নবী পাকের শানে, কথায়, কাজে, আকীদায়, ইঙ্গিতে কেউ যদি কটূক্তি করে,
বিনা দ্বিধায় ওই ব্যক্তি ৭২ দলের অন্তর্ভুক্ত ব্যক্তি। বাপজি, আমার কথা কিন্তু অনেকের ভালো লাগবে না, কারণ আমি সবার জন্য নয়, আর সবাই আমার জন্য নয়। আমি তার নবী জাত, আমি তার আহলে পাক জাত, আমি তার সাহাবায়ে কেরাম জাত, আমি তার তাবেঈন জাত, আমি তার তাবে তাবেঈন জাত, আমি তার ইমামিন জাত, আমি তার আউলিয়ায়ে কেরাম জাত। সুবহানাল্লাহ। আপনি বলেন হুজুর আমরা তো আউলিয়া মানি, আমি বলবো আউলিয়া আবার দুই প্রকারের। আমি বলিনি, আল্লাহ বলেছেন। আপনি যেখানে মুরিদ হয়েছেন, জীবন সঁপে দিয়েছেন, আপনি আপনার পীরকে দেখুন সে কোন দলে। কারণ আউলিয়া দুই রকম। আল্লাহ বলেছেন কোরআন শরীফের ৭ নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার ৩। আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই আউলিয়াটা হলো শয়তানের আউলিয়া, দুনিয়াবি আউলিয়া। ইবলিসও বড় বড় পীর ছিল, পীর হলেই হবে না, যাচাই করতে হবে তাকে। ভাত খাও এত দেখে, পানি পান করো এত চেক করে, আর জীবন সঁপে দিলে যার কদমে, তাকে তুমি চেক করবে না? লোক দেখে ভিড় দেখেই তুমি ঢুকে গেলে। কষ্টি পাথরে যাচাই করো যে সত্যি কি আউলিয়া। আউলিয়া কিন্তু ইবলিস ওয়ালারাও হয়। ২ নাম্বার আউলিয়া মানে যিনি হলেন পুরো খাঁটি। এই আউলিয়া ১০ নাম্বার সূরা ৬২ নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই ৬২ নাম্বার আয়াতের আউলিয়া, যারা আল্লাহর আউলিয়া তারা নবীর কথা বলে, কারণ তারা জানে নবী পেতে গেলে আহলে পাক দরকার, আর আহলে পাক পেতে গেলে, আল্লাহ পেতে গেলে নবীকে দরকার। বাবাজি, তা বুঝতে হবে আউলিয়া আল্লাহওয়ালা না শয়তানওয়ালা। যদি শয়তানওয়ালা হয় তাহলে নবীর কথা তো বলবে, আল্লাহর কথা তো বলবে, আহলে পাকের কথা বলবে না। কথা বুঝতে পারেননি? আহলে পাকের কথা শুনলে মুখ তার গরম হয়ে যাবে, মুখ কালো হয়ে যাবে। বুঝে নিতে হবে এই হলো শয়তানওয়ালা, এর কাছ থেকে সরে আসতে হবে। কারণ আমি আমিনউদ্দিন ওয়াজ করছি, আমার আসার আগে তার নামে তাকবীর হচ্ছে, হচ্ছে না? সম্মান করে দাঁড়িয়ে যাচ্ছেন কেন? আমার কি এত দাম বেশি? আমি কি খুব দামি? শুনে রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ যেসব ঘোড়াতে চাপতেন, যেসব উটে চাপতেন, সেই ঘোড়ার চলাকালীন যে ধুল ওড়ে, এই ধুলের সমকক্ষ পৃথিবীর কোন গস, কোন কুতুব, কোন আবদাল হতে পারবে না। মৌলবি তো দূরের কথা, মুফতি সাহেব তো দূরের কথা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ যে সব ঘোড়াতে চাপতেন, ওই ঘোড়ায় যে ধুল উঠতো, সেই ধুলোর সমকক্ষ হতে পারবে? কত মর্যাদা! তাদের নামে তাকবীর দিলে মুখ কালো হয়। যেই বলি নারায়ে হায়দারি, তো মুখ বেঁকিয়ে নেয়। বুঝে নিতে হবে ব্লাডের গন্ডগোল আছে। আর যেই বলতেছে আমিনউদ্দিন সাহেব জিন্দাবাদ, হেসে। আর যেই বলেছে নারায়ে হায়দারি, নারায়ে মাওলা পাক, মুখ কালো। বুঝে নিতে হবে এখানেই তো ত্রুটি। এর জন্য আপনাদের দোষ নয়, দোষটা হলো আমরা যারা বক্তা, সাধারণ মানুষের কোনো দোষ নয়।
আমরা যারা স্টেজে বসে আপনাদেরকে বুঝাই, অরিজিনাল ইসলামটা না দিয়ে আপনাদের নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, যাকাত দিয়েছে। আচ্ছা, ইবলিস নামাজ রোজা করেনি, হ্যাঁ? সে দাড়ি রাখেনি, টুপি মাথায় দেয়নি, জুব্বা গায়ে দেয়নি, এতে চেনা যাবে না। এখান দিয়ে মোহাব্বত যার আহলে বায়াতের, আহলে বায়াত হয়ে নবী পাক, জেনে রাখবেন এই দলটাই আসল খাঁটি দল। শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কমলিওয়ালা শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কমলিওয়ালা। একটু জোরে বলুন না, এলেন এ ত্রিভুবনে, নবী। খুব জোর হবে, খুব জোর হবে, এই আওয়াজটা কম হবে, এই আওয়াজটা বেশি হবে। আর এখানে যত ঝুঁকবে আমার তত বাড়বে, আর এখানে যদি ঝুঁয়ে যায় তা আমি আরো ঘুমিয়ে যাব। আপনি ঝিমালে আমি ঘুমিয়ে পড়ব। এলেন এ ত্রিভুবনে, নবী কমলি শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে। কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবী। পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা, তিনি তো মুহাম্মদ নবী কমলি। আরো জোরে, তিনি তো মুহাম্মদ নবী শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী ইমানের সওদা নিয়ে মক্কা নগরে গেলেন, মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলে, ইমানের সওদা নিয়ে মক্কা নগরে গেলেন, মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলেন। আহা, মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা, তিনি তো মুহাম্মদ নবী। আরো জোরে, তিনি তো মুহাম্মদ নবী। হাসরের ময়দানে কিয়ামত
কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুনে। সেই দিনেতে নবীজি হবেন, সেই দিনেতে নবীজি হবেন উম্মতেরি ভেলা। সুবহানাল্লাহ। তিনি তো মুহাম্মদ নবী কমলি ওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলি। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে মাওলা, নারায়ে মাওলা, নারায়ে গৌস, নারায়ে গৌস, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাপজি আমার, আমরা এমন এক নবীর উম্মত যে নবীর মতো নবী আর আল্লাহ জগতে বানাননি, সৃষ্টি করেননি। ওই রসুলকে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। সোনামানিক আমার, যে নবীকে আল্লাহ ভালোবাসতে বলেছেন, ইত্তেবা করতে বলেছেন কোরআন শরীফে